আমার ওয়ার্ডের আবার এটাই করতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৭৫তম সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই সনাতন আহমেদ উপস্থিত আছেন। আমাদের এই বন্ধ নারায়ণ সিন্ধু স্যার তথা মহানগর আওয়ামী লীগের আমাদের অভিভাবক সম্মানিত এবং নারায়ণ জেলার সাবেক সাবেক প্রেসিডেন্ট নারায়ণ জেলার সংগ্রামী সভাপতি জনাব আরাজ আনোয়ার হোসেন উপস্থিত আছেন। আমাদের আমাদের পরিণত নেতা জনাব অ্যাডভোকেট অবদুল শাহ উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ মহানগরের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী হলো আমাদের আনন্দের দিন। আমরা আনন্দ করবো, ফুর্তি করবো, ঢোল পিটাবো, সেটা আমাদের দিন। আমরা দেখলাম আজকে আমরা আনন্দ ফিরে আমরা অনেক আলোচনা করি। আমি বলতে চাই এসব কোম্পানিতে স্বীকার না করে আসুন, আমাদের সাথে আসুন, মিশুন, কথা বলুন, বক্তব্য দেন। আমরা একত্র সবাই মিলে কাজ করি। নাম জেলাকে একটা শক্তিশালী শেখ হাসিনা গাড়ি তৈরি করি। এইসব বিচ্ছিন্নভাবে ফেসবুকে বা পত্রিকা উল্টা পাল্টা কথা বললাম আওয়ামী লীগটা নষ্ট করেন না। এমনি আমাদের আওয়ামী লীগ এমপি নাই নারায়ণগঞ্জের বিদ্যালয়ের পাশে মিলিয়ে আমরা সবচেয়ে হতভাগা। আমরা বলে আপনাদের অনুরোধ করবো যারা এসব যারা ষড়যন্ত্র করছে আপনাদের কাছে অনুরোধ করি আপনি এই থেকে বেরিয়ে এসে ফুরুদের বিপক্ষে যাবেন না। ফুরুদের পক্ষে এসেন, আরো আছে, ভূষা আছে, আপনি তাদের সাথে মিলেমিশে কথা বলুন। আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? যদি কোনো সমস্যা থাকে আমাদের মুরব্বী আছে, এসে বসেন। আপনার কি দরকার? ইনশাআল্লাহ তারা সমাধান করে দিবে। বন্দরের এই নারায়ণগঞ্জের বন্দরের ৯টা ইউনিয়ন আমরা আনোয়ার এবং ফুগুসার ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি আজকে ২১ নম্বরে আমার মনে হয় প্রায় ২০-২৫ বছর পরে এত বড় মিটিং আমি প্রথম দেখলাম। আমাদের মাঝে ঐক্য কতটা সংঘবদ্ধ আমরা তা প্রমাণ করে দিলাম। আর আমাদের বলে আমাদের নেতারা অবাঞ্ছিত হলে এত লোক কিভাবে উপস্থিত হয়? তাদেরকে সংগঠন করে কিভাবে? যারা বলে অবাঞ্ছিত তারা আজকে বাড়ির তলা আছে। তারা আমলিক করে সম্মান করি, আমলিক করতে সম্মান করতে ২০০১ সালে আপনারা আসুন, আমার ঘরের ছেলে ঘরে আসুন। অনেক পথ খালি আছে, খালি আছে, বন্ধ খারাপ কমিটি হবে, সেখানে আপনারা আসতে পারেন। আসুন, আপনারা বিশৃঙ্খল করবেন না, দলের মধ্যে ভাগ্য সৃষ্টি করবেন না। আপনাদের কাছে অনুরোধ হইল ঐক্য করতে হবে, এই বন্ধকে এক হাতে ঐক্যবদ্ধ করবে। আপনারা বিশৃঙ্খল করবেন না। আপনারা যারা যে কজন আছেন অনলি ১৫ থেকে ১৬ জন, আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন। যদি কোনো সমস্যা থাকে আরো আছে, ভূষা আছে, তাদের সাথে বৈশা সমস্যার সমাধান করে। যারা যোগ্য, যারা মহানগরের পক্ষে মিলিয়ে মিছিল ছিল, নেতৃত্ব আন্দোলন ছিল, তারাই পদ পেয়েছে। তাদের চোখের সামনে ছিল এই নেতাগুলি, এই নেতাগুলি আমাদের আপনারা পদ দিয়েছে। তো সে কারণে কোনো রাগ পোষণ আপনি আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, যারা অবঞ্চিত হচ্ছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের কখনো আমি কোনো মিটিংয়ে দেখি নাই এবং কোনো মিছিলে দেখি কিভাবে পদ চায় ভাই পয়সা এই ফেব্রুয়ারিকে পথে দেবে। পথ পাইতে হলে রাজপথে আন্দোলন করতে হবে, রাজপথে থাকতে হবে, শেখ হাসিনা গুণগান গাইতে হবে। ১৫ বছর দেশে কি হয়েছে, কত উন্নতি হয়েছে, সেই গুণগান গাইতে হবে। এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা এই কথাটা বলে আমাদের জায়গা অনেক কোথায় আমরা সেগুলো বন্ধ করতে হবে। এ ভাইয়েরা যারা আপনারা ষড়যন্ত্র করতেন আপনারা আসুন, আবার আহ্বান জানাই। আমি একটা ছোট্ট মানুষ, আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এসব নোংরামি ছেড়ে আমাদের দলের বিরোধ পুরোদের পক্ষে থাকুন। আমাদেরকে মহানগরের নেতৃত্বে যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে আপনারা চলুন। আজকে যারা নেতা হয়েছে, যারা আজকে আমাদের বিরোধিতা করছে, এটি সম্পূর্ণ আরো সৃষ্টি করেছে। যত আওয়ামী লীগের নেতা আমরা হয়েছি, আমাদের কিন্তু আরো বানিয়েছে, পুলিশও বানিয়েছে, না আমরা নেতা হতে পারতাম না। আমরা কোথায় নেতা হইতাম? তার জন্য আমাদের তো আপনারা যারা আছেন উপস্থিত, সবার কাছে একটা অনুরোধ, আমরা পক্ষে কথা বলবো না, নেত্রী কথা বলবো, দেশের উন্নয়নের কথা বলবো, এবং আমাদের মহানগর কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই কথাগুলো আমরা বলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই দীর্ঘ কামনা করে আমার বক্তব্য
বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।